আমার প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সকলে? আশা করি সুস্থ আছেন এবং ভালো আছেন। বন্ধুরা, ভিভো এবং ভিভোর সাব ব্র্যান্ড আইকিউ, আমরা প্রত্যেকেই জানি আইকিউ অর্থাৎ একটা গেমিং সিরিজের স্মার্টফোন। আইকিউ অর্থাৎ একটু গেমিং স্মার্টফোন। কিন্তু আইকিউ যদি আপনাকে বাজেটের মধ্যে, আপনার সাধ্যের মধ্যে কোনো স্মার্টফোন প্রোভাইড করে, কেমন হবে? একটু সস্তা কিন্তু গেমিং স্মার্টফোন। হ্যাঁ, ভিভোর পক্ষ থেকে এরকমই একটা নিউজ বেরিয়ে এসছে। ভিভোর আইকিউ মানে সাব ব্র্যান্ড আইকিউ U1 লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি, আসতে চলেছে ভারতে, আসতে চলেছে বাংলাদেশে, এবং এর যে প্রাইস সেটাও বেরিয়ে এসছে, এবং তার সাথে এটা কবে থেকে পাওয়া যাবে সেটাও চলে এসছে। আজ এই সব নিয়ে আপনাদের সামনে হাজির আপনাদের সুমন। সাথে ভিভো আইকিউ U1 আপনি কিনলে কী কী কম্প্রোমাইজ করতে হবে, আপনাকে স্যাক্রিফাইস করতে হবে সেটাও বলবো। তাই আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো চলুন, করব না আর দেরি, শুরু করি তাড়াতাড়ি। বন্ধুরা, আপনারা জানেন ভিভো তাদের যে ফোনগুলো দারুণ লঞ্চ করে, যেমন ভিভো G1 Pro, ভিভো G1X, আমার চোখে দেখা সবথেকে ভালো ফোন এই দুটি। কিন্তু তারপর ভিভো কিন্তু ভিভো G1X এবং G1 Proর কোনো আপগ্রেডেশন নিয়ে এলো না, আমি জানি না কেন। তাই আইকিউ এর হাত ধরে এবার ভিভো আনতে চলেছে ভারতে এবং বাংলাদেশে গেমিং স্মার্টফোন, বলতে পারেন সস্তার গেমিং স্মার্টফোন। তো আইকিউ U1 এই ফোনটি লঞ্চ হতে চলেছে অগাস্ট মাসে। কারণ ভিভো বা আইকিউ তাদের টুইটার পেজে টুইট করেছে এবং বলেছে সেভ ইয়োর মানি, মানে আপনি আপনার টাকাকে জমিয়ে রাখুন। মানে হয়তো বলতে চাইছে অনেক স্মার্টফোন তো লঞ্চ হচ্ছে, ওই দিকে যেন না, আসুন না আমাদের সঙ্গে, আমাদের ফোনটির জন্য ওয়েট করুন না। ভিভো আইকিউ 1 তো আসতেই চলেছে, এবং এই ফোনটি লঞ্চ হওয়ার মানে অগস্টে লঞ্চ হবে, অগস্টেই পাওয়া যাবে, এবং মোটামুটি ধরুন 7 দিনের মধ্যে। আর বাংলাদেশে খুব তাড়াতাড়ি এটি চলে যাবে, আশা করি অফিসিয়ালি। দাম কত রাখা হয়েছে? ভিভো আইকিউ U1 যেটা মোটামুটি আপনি ধরুন বেস ভ্যারিয়েন্ট, তার দাম ওই 12,000 টাকার কাছাকাছি, আর বাংলাদেশে প্রায় 17 থেকে 18,000 টাকার কাছাকাছি। অবশ্যই এই ফোনটি রেডমি নোট সিরিজকে কম্পিট করবে। তো একটাই কথা বন্ধুরা, এই ভিডিওটির লাইক টার্গেট মাত্র 1000। মানে কি জানেন তো, কষ্ট করে ভিডিও বানাই, লাইক করলে ভালো লাগে, আরও উদ্যম বেড়ে যায় যে আরও ভালো ভিডিও করব। আর হ্যাঁ, যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটি, তাহলে করে দিন, এবং অবশ্যই কমেন্টস করুন, আর ভালো না লাগলে ডিসলাইক করুন, ওটাও কিন্তু ফ্রি। চলুন নেক্সট জায়গায় আমরা চলে যাই। ভিভো আইকিউ U1 এই ফোনটি যদি আপনি পেছন থেকে দেখেন, বেশ ভালো লাগবে বন্ধুরা। একটু গ্রেডিয়েন্ট কালার্স পাবেন, গ্লসি ফিনিশিং পাবেন, এবং ক্যামেরা শেপটা স্কোয়ার পাবেন। আজকাল প্রত্যেকটি ব্র্যান্ডেই স্কোয়ার শেপে ক্যামেরা দিচ্ছে, যেখানে 3টে ক্যামেরা পাবেন, একটি ফ্ল্যাশ লাইট পাবেন, আর ভিভোর লোগো। তবে পেছনে আশা করা যাচ্ছে পলিকার্বনেটেরই ইস্তেমাল করা হবে, মানে প্লাস্টিক, তবুও দেখতে বেশ নজর কেড়েছে। এবং এই ফোনটির সাইডে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এবার ডিসপ্লে 6.53 ইঞ্চেসের একটা ফুল HD প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। তার সাথে এখানে একটি পাঞ্চ হোল ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন, এবং এখানে 395 পার পিক্সেল ডেন্সিটি মানে PPI পাওয়া যাচ্ছে। আমার মনে হয়েছে একটু কম, আর একটু বেশি হলে বোধহয় ভালো হতো। তাই বাইরে মানে আউটডোরে ব্রাইটনেসটা একটু কম হতে পারে, এইটা স্যাক্রিফাইস করতে হতে পারে আপনাদের। এবার এই ফোনটির যদি আমি প্রসেসর নিয়ে বলি, এইখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G এই প্রসেসরটা ব্যবহার করা হয়েছে, যেটি 8 ন্যানোমিটার ফিনফেট টেকনোলজিতে তৈরি, এবং অ্যাড্রিনো 618 এই জিপিউটা রয়েছে। আমরা এই প্রসেসরটা অলরেডি নোট সিরিজে দেখে নিয়েছি, এবং আমি ব্যবহারও করেছি। ভালো পারফরমেন্স, অসাধারণ পারফরমেন্স, গেমিংয়ের জন্য সত্যি এটা রেকমেন্ড করা যেতেই পারে। ফ্রি ফায়ার বা পাবজির মতন গেম অসাধারণ অবলীলায় এটি পারফর্ম করতে সক্ষম, এবং হিটিং ইস্যু হয় না, এইটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। এবং অপটিমাইজেশন খুব ভালো এই প্রসেসরটির, ব্যাটারি ব্যাকআপ ভালো দেয়, তাই প্রসেসর নিয়ে কোনো কথা হবে না। আমরা এগিয়ে যাই এর র্যাম এবং রম ভ্যারিয়েন্টে। দুঃখের কথা, এই ফোনটিতে কোনো কার্ড স্লট পাওয়া যাবে না, মানে মাইক্রো SD কার্ড আপনি ব্যবহার করতে পারবেন না, এইটা আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলুন তো, আপনার কি মনে হয় আজকাল যে ব্র্যান্ডগুলো মাইক্রো SD কার্ড স্লট দিচ্ছে না, এটা ভালো না খারাপ? মানে SD কার্ড ব্যবহার করলে স্পিডটা একটু কমে যায়? না, দেওয়াই উচিত।
অবশ্যই কমেন্টস করবেন। তো এখানে আপনারা যে ভ্যারিয়েন্টগুলো পাচ্ছেন 6GB 64GB, 6GB 128GB এবং 8GB 128GB, UFS 2.1 স্টোরেজ টাইপ, LPDDR4X র্যাম টাইপ অবশ্যই পেয়ে যাচ্ছেন। পাচ্ছেন 3.5mm জ্যাক, পাচ্ছেন USB Type-C এবং সব সেন্সার্স। আসি আমরা ক্যামেরায়, এখানে একটু স্যাক্রিফাইস করতে হবে। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, f1.8 অ্যাপারচারের সাথে এইখানে কিন্তু আপনি লো লাইট পিকচারের যে আশা সেটা করতে পারেন। এবং এর সঙ্গে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার, 2 মেগাপিক্সেলের একটা সুপার ম্যাক্রো লেন্স, আর সামনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এখানে একটু আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। তার সাথে ব্যাটারি, এখানে 4500 mAh ব্যাটারি থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার এবং ওটা বক্সেই থাকবে। আরেকটা কথা, এইখানে যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বলেই দিলাম সাইডে, ফেস আনলকও থাকছে এবং অ্যান্ড্রয়েড 10 এর সাথে IQOO UI এটা রান করবে। এই ছিল এই ফোনটির সম্পর্কে কিছু তথ্য। আপনাদের কেমন লাগলো? আমার প্রাইস হিসাবে ঠিকই লেগেছে, তবে কিছু জায়গায় এখানে স্যাক্রিফাইস করতে হচ্ছে, এটা ভালো লাগেনি। যেমন গ্লাস প্রোটেকশন কি আছে জানা নেই। আবার এখানে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আর একটু বেশি হলে ভালো হতো। আবার 2 মেগাপিক্সেল করে ডেপথ সেন্সার এবং ম্যাক্রো সেন্সার দেওয়া হয়েছে, এইটা আর একটু হলে ভালো হতো। কার্ড স্লট নেই, এটা কোথাও খারাপ লেগেছে। তাই ভালো এবং মন্দ নিয়ে এই ফোনটি আসতে চলেছে ভারতে, আসতে চলেছে বাংলাদেশে। আমি আপনাদের সুমন, আজকের মতন এইটুকুনি। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসব। ধন্যবাদ।